অনেক দিন আগের কথা। দিগন্তজোড়া সবুজ মাঠ আর পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠেছিল এক শান্তিময় রাজ্য, যার নাম অমরপুর। রাজ্যের নদীগুলো ছিল টলটলে জলের আধার, আর মাঠগুলো ছিল সোনার ফসলে ভরা। এই রাজ্যের অধিপতি ছিলেন রাজা মহাবীর দেব। তিনি যেমন ছিলেন শক্তিশালী ও বুদ্ধিমান, তেমনি ছিলেন রণকৌশলে পারদর্শী। তার শাসনে রাজ্যের সীমানা বেড়েই চলেছিল, আর প্রজারাও ছিল বেশ সুখে। কিন্তু মানুষের সাফল্য যখন পাহাড়ের চূড়ায় পৌঁছায়, তখন মাঝে মাঝে তার সাথে এক অদৃশ্য শত্রু এসে জোটে। তার নাম অহংকার। রাজা মহাবীর দেবের ক্ষেত্রেও তেমনটাই হল। একদিন এক চাটুকার প্রজা রাজদরবারে এসে মাথা নত করে বলল, মহারাজ, আপনি আমাদের জন্য যা করেছেন তা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আপনি আমাদের কাছে ঈশ্বরের মতো। কথাটি ছিল স্রেফ প্রশংসা, কিন্তু রাজার মনে এটি বিষবৃক্ষের বীজের মতো গেঁথে গেল। তিনি একা বসে ভাবতে লাগলেন, সত্যিই তো, আমার তলোয়ারের শক্তিতে রাজ্য রক্ষা পায়, আমার বুদ্ধিতে আইন চলে, তবে আমি কেন সাধারণ মানুষের মতো থাকব? আমি তো আসলে একজন দেবতা। পরদিন সকালে রাজসভায় এক অদ্ভুত ঘোষণা এলো। রাজা গম্ভীর কণ্ঠে বললেন, আজ থেকে অমরপুরের একমাত্র দেবতা আমি। কোনো মন্দিরে অন্য কারো উপাসনা চলবে না। আমার মূর্তিতেই সবাই পুষ্পাঞ্জলি দেবে এবং আমার নামেই জপ হবে। যে এটি অমান্য করবে তাকে রাজদ্রোহী হিসেবে গণ্য করা হবে। সারা রাজসভা স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ মন্ত্রী কাঁপতে কাঁপতে বললেন, মহারাজ, ক্ষমা করবেন, মানুষ স্রষ্টা হতে পারে না, মানুষ কেবল সেবক হতে পারে। রাজা গর্জে উঠলেন, শান্ত হও মন্ত্রী, আমার আদেশই শেষ কথা। রাজ্যের সব মন্দির থেকে দেবমূর্তি সরিয়ে রাজার বিশাল বিশাল পাথরের মূর্তি বসানো হল। মানুষ ভয়ে রাজাকে প্রণাম করতে শুরু করল ঠিকই, কিন্তু তাদের মনে ছিল চাপা আতঙ্ক। ঠিক সেই সময় রাজ্যের সীমান্তে এক কুটিরে বাস করতেন ঋষি সত্যদর্শী। তিনি খবর পেলেন রাজার এই উন্মাদনার। তিনি জানতেন, যে নৌকা অতিরিক্ত ভার নেয় তা যেমন ডুবে যায়, তেমনি যে মানুষ নিজেকে ঈশ্বর ভাবে তার পতনও অনিবার্য। ঋষি একদিন রাজসভায় উপস্থিত হলেন। রাজা সিংহাসনে হেলান দিয়ে বসেছিলেন। ঋষিকে দেখে তিনি ব্যঙ্গ করে বললেন, ঋষিমশাই, আপনি তো অনেক জ্ঞান অর্জন করেছেন, আজ এই দেবতার সামনে মাথা নত করে আশীর্বাদ নিন। ঋষি শান্ত চোখে রাজার দিকে তাকালেন। তিনি বললেন, মহারাজ, দেবতা কখনো নিজের মহিমা নিজে প্রচার করে না, তার কাজই তার পরিচয় দেয়। আপনি যদি সত্যি দেবতা হন, তবে আমার 3টি প্রশ্নের উত্তর দিন। রাজা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, জিজ্ঞেস করো। প্রথম প্রশ্ন, মহারাজ, দেবতা কি কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন? রাজা ইতস্তত করে বললেন, না, দেবতা অভ্রান্ত। দ্বিতীয় প্রশ্ন, দেবতা কি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে? তিনি কি জরা বা বার্ধক্যকে ভয় পান? রাজা এবার একটু চুপ হয়ে গেলেন। তৃতীয় প্রশ্ন, দেবতা কি মানুষের হাততালি বা প্রশংসা ছাড়া অস্তিত্বহীন হয়ে পড়েন? রাজসভা স্তব্ধ। রাজা কোনো উত্তর দিতে পারলেন না। রাগে তার মুখ লাল হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, এই বৃদ্ধকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো, দেখি তার সত্য তাকে বাঁচাতে পারে কিনা। ঋষি হাসতে হাসতে প্রহরীদের সাথে চলে গেলেন। শুধু যাওয়ার আগে বলে গেলেন, মহারাজ, সত্যকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। অহংকারের সীমা যখন ছাড়িয়ে যায়, প্রকৃতি তখন নিজের হাতে বিচার তুলে নেয়। কয়েক মাস পরেই অমরপুরে শুরু হলো এক ভয়ঙ্কর খরা। আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও পড়ল না। মাঠের ফসল পুড়ে ছাই হয়ে গেল, গবাদি পশুরা তৃষ্ণায় মরতে লাগল। প্রজারা রাজপ্রাসাদের সামনে ভিড় করে চিৎকার করতে লাগল, হে আমাদের দেবতা রাজা, বৃষ্টি নামান, আমাদের রক্ষা করুন। রাজা অসহায় বোধ করলেন। তিনি তলোয়ার চালাতে জানেন, কিন্তু মেঘকে আদেশ দেওয়ার ক্ষমতা তার নেই। এরই মধ্যে এক অজানা মরণ ব্যাধি রাজাকে আক্রমণ করল। রাজা বিছানায় শয্যাশায়ী হয়ে পড়লেন। তার শরীর ফ্যাকাশে হয়ে গেল, শ্বাস নিতে কষ্ট হতে লাগল। বড় বড় কবিরাজ এলো, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারল না। মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে রাজা বুঝতে পারলেন তিনি কতটা তুচ্ছ। তিনি কাঁপতে কাঁপতে মন্ত্রীকে বললেন, ঋষি সত্যদর্শীকে নিয়ে এসো, আমি আমার ভুল বুঝতে পেরেছি।
ঋষিকে যখন কারাগার থেকে আনা হলো তিনি দেখলেন অহংকারী রাজা আজ ধুলোয় মিশে গেছেন। রাজা ঋষির পা জড়িয়ে ধরে বললেন, আমি দেবতা নই ঋষিমশাই, আমি কেবল মাটির পুতুল, আমাকে ক্ষমা করুন, এই খরা আর রোগ থেকে আমার রাজ্যকে বাঁচান। ঋষি রাজার মাথায় হাত রেখে বললেন, মহারাজ, ঈশ্বর ক্ষমাশীল, যখন মানুষের অহংকার ধুলোয় মেশে তখনই তার প্রকৃত জ্ঞান শুরু হয়। বিস্ময়করভাবে সেই বিকেলেই অমরপুরের আকাশে কালো মেঘ দেখা দিল। মুষলধারে বৃষ্টিতে ভিজে গেল তপ্ত মাটি। রাজার অসুখও ধীরে ধীরে সেরে উঠতে লাগল। সুস্থ হয়েই রাজা প্রথম যে কাজটি করলেন তা হল নিজের সব মূর্তি ভেঙে ফেলার আদেশ দিলেন। তিনি ঘোষণা করলেন, আমি আজ থেকে দেবতা নই, আমি তোমাদের সেবক, আমি কেবল একজন মানুষ। রাজ্যে আবার শান্তি ফিরে এলো। মন্দিরে মন্দিরে আবার প্রকৃত উপাসনা শুরু হলো। অমরপুরের ইতিহাসে রাজা মহাবীর দেবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকল, তবে কোনো দেবতা হিসেবে নয়, একজন পরম দয়ালু ও নিরহংকার রাজা হিসেবে।